অনেক সময় আমাদের পরীক্ষাগুলোতে বিশেষ করে আয়ের ক্লাসের লেভেলে ইন্টারমিডিয়েট এবং অনার্সে অনেক সময় আমাদের ডিগ্রি রিপোর্ট আসে, রিপোর্ট রাইটিং এর জন্য আমাদের বেশ কতগুলো রিপোর্ট যেগুলো কমন এরকম পড়তে হয়। আমি আপনাদের আজকে একটি রিপোর্ট দেখিয়ে দিব, যে রিপোর্টটা দিয়ে আপনারা বেশ কতগুলো রিপোর্ট এই ক্যাটাগরিতে তৈরি করতে পারবেন। তো যে কোনো দিবস উদযাপনের ব্যাপারে কোনো রিপোর্ট যদি আসে আমরা এটা দিয়ে করতে পারি, যেমন সেলিব্রেশন অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা দিবস উদযাপন, ভিক্টোরি ডে, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, মে ডে, যে কোনো দিবস উদযাপন যদি আসে তাহলে আপনারা এই রিপোর্টটা দিয়ে তৈরি করতে পারবেন। প্রথমত রিপোর্ট তৈরি করার জন্য আমাদের যা দরকার তা হচ্ছে এট ফার্স্ট ইউ হ্যাভ টু গিভ এ টাইটেল, একটা শিরোনাম বা টাইটেল দিতে হবে রিপোর্টের। তো আমরা এরকম একটা শিরোনাম তৈরি করতে পারি, যেমন সেলিব্রেশন অফ দিবসের নামের জায়গায় আমরা দিবসের নামটা ব্যবহার করে একটা টাইটেল তৈরি করতে পারি। যেমন সেলিব্রেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবসের উদযাপন, অথবা সেলিব্রেশন অফ ভিক্টোরি ডে, বিজয় দিবসের উদযাপন, সেলিব্রেশন অফ মে ডে, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, অনেক কিছু হতে পারে। এই ক্যাটাগরিতে আপনারা যে কোনো দিবস উদযাপন সম্পর্কে এরকম টাইটেল তৈরি করতে পারেন আর শিরোনাম দিতে পারেন। তো শিরোনামের পরে আমাদের দরকার হবে স্টাফ রিপোর্টার, পত্রিকার নাম, জায়গার নাম এবং তারিখ দিতে হবে। এটা আপনারা নিচে নিচে এভাবে লিখতে পারেন, বা আপনারা একটার পর একটা কমা দিয়ে দিয়ে একটা লাইনেও লিখতে পারেন। তাই স্টাফ রিপোর্টার দেওয়া দিতে পারে। অনেক ধরনের রিপোর্টার হয়, স্টাফ রিপোর্টার, ক্রাইম রিপোর্টার, হ্যাঁ এরকম আলাদা আলাদা রিপোর্টার হতে পারে। তো আমরা স্টাফ রিপোর্টার দিয়ে লিখবো দ্য ডেইলি স্টার। পত্রিকার নাম, সাপোজ কোনো পত্রিকার নাম দেওয়া থাকলে ওই নামটা ইউজ করতে হবে। ঢাকার জায়গার নাম, পরে তারিখ দিতে হবে, ফুল স্টপ। তারিখটা আপনারা চেঞ্জ করে দিবেন। তারপর আমাদের মূল রিপোর্টটা প্যারাগ্রাফের মতো শুরু হবে, যেমন আমি এই জায়গায় ইন্ডিপেন্ডেন্স ডে দিয়া স্টার্ট করছি, এটা আর কি। দ্য ইন্ডিপেন্ডেন্স ডে ওয়াজ অবজার্ভড, স্বাধীনতা দিবসটা উদযাপন করা হয়েছিল উইথ গ্রেট এনথুসিয়াজম, বিশাল আগ্রহ উদ্দীপনার মধ্য দিয়া, ডিউ সোলেনিটি এবং সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে, আর দি কলেজ প্রিমিজেস, কলেজ প্রাঙ্গণে অফ, কলেজের নামটা আমরা ইউজ করব যদি কোনো কলেজের নাম দেওয়া থাকে। যেমন মনে করেন আপনার কলেজের নাম ঢাকা কলেজ, তাহলে অফ প্রিমিজেস অফ ঢাকা কলেজ ইয়েস্টারডে, গতকালকে ঢাকা কলেজের প্রাঙ্গণে, মানে কলেজ প্রাঙ্গণে বিশাল উদ্দীপনা আর সম্মান প্রদর্শনের মধ্য দিয়া এই স্বাধীনতা দিবসটা উদযাপন করা হয়েছিল। এ গ্রেট কমিটি ওয়াজ ফর্মড, একটা বড় কমিটি গঠন করা হয়, টু সেলিব্রেট দ্য ডে, এই দিনটাকে উদযাপন করতে একটা কমিটি গঠন করা হয়। দ্য কমিটি স্টার্টেড, কমিটিটা স্টার্ট হয়েছিল, মানে কমিটি স্টার্ট করেছিল অন দ্য অকেশন এ নাম্বার অফ প্রোগ্রামস ইনক্লুডিং ডিসকাশন মিটিং, মানে এই উপলক্ষে কমিটি বলা হয়েছে যে কমিটি গঠন করা হয় আর কি হয়েছিল, এটা কোন একটা দিবস উদযাপন অলরেডি হয়ে গেছে এর উপরে ভিত্তি করে রিপোর্টটা আর কি, কারণ আমরা এটা পাস্ট টেন্সও করতে পারি। দ্য কমিটি স্টার্টেড, কমিটিটা শুরু করেছিল অন দ্য অকেশন, এই উপলক্ষে নাম্বার অফ প্রোগ্রামস, অধিক পরিমাণে প্রোগ্রাম কমিটি এই উপলক্ষে শুরু করে, ইনক্লুডিং ডিসকাশন মিটিং, এর অন্তর্ভুক্ত রয়েছে আলোচনা সভা। দ্য কলেজ ক্যাম্পাস ওয়াজ ডেকোরেটেড, কলেজের ক্যাম্পাসটা সাজানো হয় ভেরি নাইসলি উইথ কালারফুল ফ্লাগস, রং বেরঙের পতাকা দিয়ে কলেজের ক্যাম্পাসটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। দ্য প্রিন্সিপাল ডক্টর প্রিন্সিপাল অফ দি কলেজের প্রিন্সিপাল ডক্টর শফিকুর রহমান প্রেসিডেন্ট ওভার দি প্রোগ্রাম, প্রেসিডেন্ট ওভার মানে সভাপতিত্ব করা, এই প্রোগ্রামটা সভাপতিত্ব করেছিল কলেজের প্রিন্সিপাল ডক্টর শফিকুর রহমান। এই জায়গায় আপনার ইচ্ছা করলে অন্য কোনো নামও ইউজ করতে পারেন, অন্য কোনো ব্যক্তিকে দিতে পারেন। দ্য লোকাল এমপি কাদের সিদ্দিক, মিস্টার কাদের সিদ্দিক ওয়াজ দি চিফ গেস্ট অফ দি ফাংশন, এই ফাংশনের প্রধান অতিথি ছিল লোকাল এমপি মিস্টার কাদের সিদ্দিক। দ্য চিফ গেস্ট, প্রধান অতিথি মিস্টার কাদের সিদ্দিক ইনঅগুরেটেড দ্য প্রোগ্রামটার উদ্বোধন করেছিল। অর্থাৎ উদ্বোধক আমরা ইচ্ছা করলে অন্য কোনো ব্যক্তিকে দিয়ে জায়গায় পয়েন্ট হিসাবে বাড়িয়ে নিতে পারি। দেন দ্য ফাংশন স্টার্টেড, তারপরে এই ফাংশনটা শুরু হয়েছিল উইথ হুইস্টিং, উত্তোলন করার মধ্য দিয়া, অফ আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, আমাদের জাতীয় পতাকা,
উত্তোলন করার মধ্য দিয়ে বাই দ্য প্রিন্সিপাল অফ দি কলেজ অ্যাট 9 AM। তারপরে সকাল 9টায় কলেজের প্রিন্সিপালকে দ্বারা পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই প্রোগ্রামটা শুরু করা হয়েছিল। মেনি স্পেশাল গেস্ট, অনেক বিশেষ অতিথি বৃন্দরা অ্যান্ড ইনভাইটেড গেস্ট এবং আমন্ত্রিত অতিথিরা অ্যাটেন্ডেড টু দ্য প্রোগ্রামে যোগদান করেছিল। স্টুডেন্টস ব্রড আউট, ছাত্রছাত্রীরা বের করেছিল, ব্রড আউট মানে বের করা, কালারফুল প্রসেশন, একটা শোভাযাত্রা বের করে ইন দ্য মেইন স্ট্রিট অফ দ্য টাউনের মূল রাস্তায়। দেন তারপরে ডিসকাশন মিটিং ওয়াজ হেল্ড, একটা আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছিল। দ্য চিফ গেস্ট ডেলিভারেড অ্যান ইম্পর্টেন্ট স্পিচ উইথ ফুল অফ প্যাট্রিয়টিক জেল, সম্পূর্ণ স্বদেশের আবেগ দাঁড়ানো, ফুল অফ প্যাট্রিয়টিক জেল মানে স্বদেশের আবেগে পরিপূর্ণ একটা গুরুত্বপূর্ণ বক্তৃতা প্রধান অতিথি দিয়েছিলেন। দেন দ্য প্রিন্সিপাল ডেলিভারেড হিজ ওয়েলকাম স্পিচ, তারপরে প্রিন্সিপাল তার স্বাগত বক্তৃতা দিয়েছিলেন। এবং আদার্স, অন্যান্যদের মধ্যে আপনারা এরকম কয়েকটা নাম ইউজ করতে পারেন, যেমন আমি দিচ্ছি যেটা মিস্টার মুজিবুর রহমান, মিস্টার সালে অন বিহাফ অফ দ্য স্টুডেন্ট, ছাত্রছাত্রীদের পক্ষ থেকে মিস্টার সজল বিগ বাদার, কয়েকজন নাম দিতে পারেন যে ওনারাও ডেলিভারেড দেয়ার ভ্যালুয়েবল স্পিচেস, তারাও তাদের মূল্যবান বক্তৃতাগুলো দেয় রিগার্ডিং দ্য ইম্পর্টেন্স অফ দি ডে, দিনের এই গুরুত্বের ব্যাপারে। At the middle of the প্রোগ্রামের মাঝামাঝি হার্ট টাচিং কালচারাল ফাংশন ওয়াজ হেল্ড, একটা হৃদয় ছোঁয়া মনোরম মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। সিনিয়র টিচার মিস্টার রুহুল আমিন প্রেজেন্টেড দ্য প্রোগ্রাম, এই একজন সিনিয়র টিচার মিস্টার রুহুল আমিন এই প্রোগ্রামটার উপস্থাপনা করেন। অ্যাট লাস্ট, অবশেষে মিলাদ এন্ড দোয়া মাহফিল ওয়াজ হেল্ড, একটা মিলাদ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছিল। এই ক্যাটাগরিতে আপনারা কোন একটা বর্ণনা সুন্দরভাবে কিভাবে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়, কিভাবে এই দিবসগুলা উদযাপন করা হয়, এ ব্যাপারে আপনারা এই বিভিন্ন দিবসের উপরে এই একটা রিপোর্টকে ফলো করে একাধিক মানে একের অধিক অনেকগুলা রিপোর্ট আপনারা তৈরি করতে পারেন। এবং আশা করা যায় এই রিপোর্টটা যদি আপনারা এইভাবে লিখতে পারেন, মোটামুটি গুছিয়ে লিখতে পারেন, আপনারা ভালো নাম্বার পেতে পারেন পরীক্ষায়। থ্যাংক ইউ।